কারো হিসাব হবে না। হিন্দুদের কিয়ামতের মাঠে হিসাব হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। খ্রিস্টানদের কিয়ামতের মাঠে বিচার হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। একমাত্র বিচার ওদেরই হবে যারা মুসলিম, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, যারা আল্লাহকে প্রভুকে এক বলে স্বীকার করেছে, তারাই জান্নাতে যাবে। শুধু মুসলমানরাই জান্নাতে যাবে, এ ব্যতীত আর পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাবে না। মুসলমানরাই জান্নাতে যাবে, তার মধ্যেও মুসলমানের মধ্যে 73টি দল ঢুকে গেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাব। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন একটি সময়, এমন একটি যুগ চলে আসবে, সেই সময় আমার উম্মতেরা 73টি দলের মধ্যে বিভক্ত হবে। তার মধ্যে কুল্লু ফিন্নার, প্রত্যেকটি দল যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা, একটি দল ব্যতীত প্রত্যেকটি দল যাবে জাহান্নামে, শুধু একটি দল যাবে জান্নাতে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সেই দল কোন দল যারা জান্নাতে যাবে? সেই দল কোন দল যারা মুক্তিপ্রাপ্ত দল? সেই দল কোন দল যারা মুক্তিপ্রাপ্ত দল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, সেই পথ যাবে জান্নাতে। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যেই দল, সেই দলে থাকতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। বলছিলাম পৃথিবীতে অনেক মানুষের অনেক আকীদা রয়েছে, তার মধ্যে একটু আকীদা আমরা দেখি হানাফি ভাই যারা, তারা কিছু বলে। মুসলমানের মধ্যে কিছু মানুষ রয়েছে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা তাদের মধ্যে ঢুকা আছে। তার মধ্যে কিছু ভাই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নূরের তৈরি নবী। কেউ আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নবী। শুধু এই কথা বলে থেমে থাকে না, তারা বলছে যেই মুহাম্মদকে মাটির তৈরি বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, এই কথা তারা বলছে। এখন যেই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নূরের তৈরি নবী, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাকে যদি প্রশ্ন করা হয়, ভাইজান আপনি বলুন কোথায় পেলেন, কোন জায়গা থেকে মহাবীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি প্রমাণ করা হয়েছে, আপনি কি কোনো দলিল, কোনো আয়াত দেখাতে পারবেন? তখন সে বলবে হ্যাঁ অবশ্যই পারবো। কেন পারবো? তো যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি নবী, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান আপনারা বলতে পারবেন কোন জায়গাতে রয়েছে? তখন তারা বলবে হ্যাঁ বলতে পারবো। কেন পারবো না? কোথায় রয়েছে? কোরআনে রয়েছে। কোন জায়গাতে? সূরা মাইদা আয়াত নম্বর কত? 15। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুস্পষ্ট কিতাব এবং নূর। তারা বলছে এখানে কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে, আর নূর মানে নবী মুহাম্মদকে বোঝানো হয়েছে। তা আমি যদি বলি ভাইজান নবীকে নূর বলা হয়েছে, সেটা আমরাও মানি। পৃথিবীর কোনো মানুষ নবী নূর এটা অস্বীকার করে না। আমার প্রশ্ন হচ্ছে, নূর মানে কি নূরের তৈরি? জি নয়। নূর মানে যদি নূরের তৈরি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নূর বলেছে, তাহলে পবিত্র কোরআন কি নূরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন নূর মানে যদি নূরের তৈরি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে নূর বলেছে, তাহলে চন্দ্র কি নূরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নূর বলেছে, তাহলে সূর্য কি নূরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন যেই পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করেছিল, জাবালে নূর, জাবালে পাহাড় বলা হয়, সেই পাহাড় কি নূরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আগুনকে নূর বলেছে, আগুন থেকে তৈরি করা হয়েছে ইবলিস, তাহলে ইবলিস কি নূরের তৈরি? নাউযুবিল্লাহি মিন যালিক। জি নয়। নূর মানে নূরের তৈরি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর ছিলেন, কিন্তু নূরের তৈরি ছিলেন না। এখন যারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি ছিলেন, এখন যদি তাদেরকে প্রশ্ন করা হয়, ভাইজান বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূরের তৈরি, নূর করে পাঠিয়েছেন, নূরের তৈরি করে পাঠিয়েছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নূর? ফেরেশতাদের নূর না আল্লাহর নূর?
যদি কেউ বলে যে আল্লাহর নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে সৃষ্টি করেছে, তাহলে সে আল্লাহর সমতুল্য করলো, শিরক করে ফেললো। আর কেউ যদি বলে যে ফেরেশতাদের নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তৈরি করেছে, তাহলে সে নবীকে ছোট করলো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেদিন সমস্ত নূরের ফেরেশতাদেরকে ডেকে বললেন, এই দেখো নূরের ফেরেশতারা, আমি নবী আদমকে তৈরি করেছি, তোমরা কি করো? নবী আদমকে সাজদা করো। সেদিন সমস্ত নূরের ফেরেশতারা নবী আদমকে সাজদা করেছিলেন। এখন বলুন, যাকে সাজদা করা হয় সেই বড় হয়, না যে সাজদা করে সে বড় হয়? অবশ্যই যাকে সাজদা করা হয়। সেদিন সমস্ত নূরের ফেরেশতারা নবী আদম মাটির তৈরি মানুষকে সাজদা করেছিলেন। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সম্মান নূরের থেকে অনেক বেশি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষের আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মুহাম্মদ আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে এবং তোমাদের কাছে আসে না। এর মানে তিনি আমাদের মতো মানুষ, বলতে তিনি আমাদের মতো রক্ত করা মানুষ, কিন্তু মর্যাদার দিক থেকে তিনি শ্রেষ্ঠ। আল্লাহর পরে পরে যেই মানুষের সবথেকে মর্যাদা, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আমরা কিছু দেখি, কিছু মানুষের আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মাটির তৈরি নবী, এটাই হচ্ছে সঠিক আকীদা। আর ভ্রান্ত আকীদা হচ্ছে নূরের তৈরি নবী। অতএব আপনাকে এই আকীদা বিশ্বাস করতে হবে যে নবী মুহাম্মদ তিনি ছিলেন মাটির তৈরি নবী, নূরের তৈরি নবী। এটা